মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো ক্লাসের পরীক্ষায় যদি সুনিতা উইলিয়ামস রিটার্ন টু আর্থ এই টপিকটার ওপর নির্ভর করে কোনো যদি রচনা, প্যারাগ্রাফ বা শর্ট নোট হিসেবে আসে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা পুরো উত্তরটা নিজেই লিখতে পারবে। আমি এখানে প্রতিটা লাইন ইংলিশে পড়ে তারপর সহজ বাংলায় অর্থ বুঝিয়ে দেব, যাতে একটা লাইনও আর মুখস্থ করতে না হয়। চলো তাহলে শুরু করি। দেখো, টাইটেল দেবে সুনিতা উইলিয়ামস রিটার্ন টু আর্থ। পড়া যাক। সুনিতা উইলিয়ামস ইজ এ ফেমাস নাসা অ্যাস্ট্রোনয়েট অফ ইন্ডিয়ান অরিজিন। মানে, সুনিতা উইলিয়াম হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত নাসার মহাকাশচারী। ইন্ডিয়ান অরিজিন, এখানে আমি একটা কথা ব্যবহার করেছি, ইন্ডিয়ান অরিজিন মানে ভারতীয় বংশোদ্ভূত। এটার মানে এই না যে তিনি ভারতে জন্মেছেন বা ভারতের নাগরিক, কারণ তাকে ইন্ডিয়ান অরিজিন বলা হচ্ছে কারণ তার বাবা হলেন ভারতীয়। সুনিতা উইলিয়ামের বাবার নাম ছিল ডক্টর প্রদীপ পান্ডা। তার বাবা ভারতের গুজরাট রাজ্য থেকে আমেরিকায় গিয়েছিলেন, তাই সুনিতার রক্তের সম্পর্ক বা বংশ ভারতের সঙ্গে যুক্ত। তাই তারা কিন্তু বাইরে থাকে, বিদেশে থাকে, তাই তাদেরকে ইন্ডিয়ান অরিজিন বলা হয়, মানে ভারতীয় বংশোদ্ভূত। সি অ্যান্ড fellow astronaut Barry Wilmore returned to Earth on 18th March 2025. তিনি এবং তার সহকর্মীও একজন মহাকাশচারী। তাহলে তিনি এবং তার সহকর্মী মহাকাশচারী ব্যারি উইলমোর 18ই মার্চ 2025 সালে পৃথিবীতে ফিরে আসেন। রিটার্ন টু আর্থ, তাই 18ই মার্চ 2025 সালে তারা দুজন মিলে ভারতে ফিরে আসেন। তারপর, আফটার স্পেন্ডিং নিয়ারলি 9 months অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটাকে আমরা শর্ট ফর্মেও লিখতে পারি আইএসএস এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 9 মাস কাটানোর পর দে কেম ব্যাক সেফলি ইন এ SpaceX ড্রাগন ক্যাপসুল, তারা SpaceX ড্রাগন ক্যাপসুলে করে নিরাপদে ফিরে আসেন। হুইচ স্প্লাশ ডাউন ইন দ্য গালফ অফ মেক্সিকো নিয়ার ফ্লোরিডা, যেটি ফ্লোরিডার কাছে মেক্সিকো উপসাগরে এসে জলে নামে। দেয়ার মিশন ড্রিউ গ্লোবাল অ্যাটেনশন, তাদের এই মিশনটা সারা বিশ্বের নজর কেড়েছিল। কারণ ইট ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড ফর অনলি 8 days, কারণ এটা মাত্র 8 দিনের একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু ডিউ টু টেকনিক্যাল প্রবলেমস ইট টার্নড ইনটু এ লং অ্যান্ড চ্যালেঞ্জিং স্টে। কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছিল দীর্ঘ অ্যান্ড চ্যালেঞ্জিং স্টে, একটা কঠিন অভিযানে সেটা পরিণত হয়েছিল। দে হ্যাড ট্রাভেলড টু দ্য ISS ইন জুন 2024 অ্যাবোর্ড দ্য বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট। তারা 2024 সালে জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে ISS-এ গিয়েছিলেন। ডিউরিং ইটস ফার্স্ট ক্রিউড টেস্ট ফ্লাইট, এই মহাকাশযানে প্রথম মানুষসহ পরীক্ষামূলক উড়ানের সময় দ্য স্পেসক্রাফট developed serious propulsion system issues and was declared unsafe for their return to Earth. ইঞ্জিন বা ওই চালনা ব্যবস্থার কিছু গুরুতর সমস্যা দেখা দেয় এবং পৃথিবীতে ফেরার জন্য এটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, they were forced to remain on the ISS much longer than expected. তাদের এই প্রত্যাশার চেয়ে যে 8 দিন তারা সময় নিয়ে গিয়েছিল, সেটার বেশি তাদেরকে ISS-এ থাকতে বাধ্য হতে হয়। ডিউরিং দিস এক্সটেন্ডেড মিশন, এই দীর্ঘ মিশনের সময় সুনিতা উইলিয়ামস অ্যান্ড বেরি উইলমোর স্পেন্ড 286 days in স্পেস। সুনিতা উইলিয়াম এবং বেরি উইলমোর মহাকাশে 286 দিন কাটান। অরবিটেড দ্য আর্থ 4576 টাইমস,
এবং পৃথিবীকে প্রদক্ষিণ করেন, ঘোরেন পৃথিবীর 4576 বার অ্যান্ড ট্রাভেল অ্যাবাউট 121 মিলিয়ন মাইলস এবং প্রায় 121 মিলিয়ন মাইল পথ অতিক্রম করেন। আফটার ল্যান্ডিং, পৃথিবীতে নামার পর, ল্যান্ড হওয়ার পর, দে ওয়ার ইমিডিয়েটলি অ্যাটেন্ডেড বাই মেডিকেল টিমস বিকজ লং স্টেজ ইন স্পেস ক্যান এফেক্ট মাসেলস, বোনস অ্যান্ড দ্য হার্ট। কারণ মহাকাশে তারা দীর্ঘদিন ছিল, এই দীর্ঘদিন থাকার ফলে তাদের পেশি, হাড় এবং হৃদয়ের ওপর প্রভাব পড়ে। তাই তাদেরকে পৃথিবীতে নামার পরেই চিকিৎসক দল তাদের পরীক্ষা করে। ফর হার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, তার এই অসাধারণ সাফল্যের জন্য সুনিতা উইলিয়ামস হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইনক্লুডিং দ্য নাসা স্পেস ফ্লাইট মেডেল, দ্য নাসা ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল অ্যান্ড ইন্ডিয়াস প্রেস্টিজিয়াস পদ্মভূষণ। সুনিতা উইলিয়ামকে অনেক পুরস্কার করেছে, যার মধ্যে একটা সম্মান ভারতের পদ্মভূষণ তিনি পেয়েছিলেন। হার কারেজ, পারসিভিয়ারেন্স অ্যান্ড ডেডিকেশন কন্টিনিউ টু ইন্সপায়ার স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার সাহস, ধৈর্য এবং নিষ্ঠা সারা বিশ্বের শিক্ষার্থীদের, এক্সপেশালি গার্লস, বিশেষ করে মেয়েদের, টু ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড, বড় স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। এটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোথাও যদি একটু ভুল হয়ে যায়, ছোটদের মতো ভেবে ক্ষমা করে দিও। আমার একটাই চেষ্টা তোমাদের পরীক্ষার ভয়টা কমানো আর ইংলিশটা সহজ করে বোঝানো। এই ভিডিওটা যদি সামান্য উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। ভালো লাগলে লাইক দিও আর এমন আরও পড়াশোনার ভিডিও পেতে চ্যানেলটা সঙ্গে রেখো। সবাই ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো। ড্রিম বিগ অ্যান্ড নেভার গিভ আপ।